হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমরা এর আগের টিউটোরিয়ালে লিস্টের সিনট্যাক্স, লিস্ট কি জিনিস, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এবং লিস্টকে কিভাবে প্রিন্ট করতে হয়, পজিটিভ, নেগেটিভ ইনডেক্স নিয়ে ডিসকাস করছিলাম। এই টিউটোরিয়ালে আমি যেটা করব সেটা হচ্ছে লিস্টকে কিভাবে ম্যানিপুলেট করা যায়। ফর এক্সাম্পল, দেয়ার আর সার্টেন built-in methods যেগুলোকে ব্যবহার করতে পারি আমরা লিস্টকে প্রপারলি মেইনটেইন করার জন্য। নতুন এলিমেন্ট এড করা থেকে শুরু করে এডিট করা বা সার্চ করা এই ধরনের জিনিসগুলোর জন্য built-in কিছু কিছু মেথড আছে পাইথনে, আমরা সেগুলোকে ব্যবহার করব। সো এটার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে একটা ছোট্ট আহ নতুন এক্সাম্পল দেই। যেমন আমি যদি একটা নতুন লিস্ট বানাই, যেই লিস্টের ভিতরে থাকবে মূলত ফ্রুটস। সো লিস্টের সিনট্যাক্স আমরা জানি, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, এটার ভিতরে মাল্টিপল কি রাখবো, এলিমেন্টকে রাখবো। আমরা চাইলে কি করতে পারি, মাল্টিপল টাইপের ডেটা রাখতে পারি, বাট ইন দ্যাট কেস আমরা এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি করব, সেম টাইপের ডেটা রাখবো। আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করব স্ট্রিং কে লেখার জন্য অলওয়েজ ডাবল কোটেশন ব্যবহার করার জন্য। সো আমি এখানে অ্যাপল অ্যান্ড বানানা এই দুইটি এলিমেন্ট দিয়ে একটা লিস্ট তৈরি করলাম। সো আমরা জানি লিস্টটাকে কিভাবে প্রিন্ট করতে হবে। আমি জাস্ট প্রিন্টের ভিতরে যদি ফ্রুটস এভাবে দিয়ে দিই তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। যদিও এটা ব্র্যাকেট আকারে প্রিন্ট হবে, আমি যদি আলাদাভাবে কিছু করতে চাই দেন আমি ইচ অ্যান্ড এভরি এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি কি করতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ফর লুপ ব্যবহার করতে হবে। সো আমি এই সুযোগে ফর লুপ দিয়ে কিভাবে লিস্টকে প্রিন্ট করবো সেটা একটু দেখাই দিই। সো ফর আই, আই এর ভিতরে আমি ভ্যালুগুলোকে রিসিভ করব, I in fruits, thereafter print I। এটা করলে যেটা হবে কি, ফ্রুটস এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এগুলাকে ইন অপারেটরের মাধ্যমে খুঁজে এনে I নামক ভ্যারিয়েবলের মধ্যে রাখা হবে। এখন আমি এই আইটাকে প্রিন্ট করলেই আমার প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে যাবে, ওয়ান আফটার আনাদার প্রিন্ট হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অ্যাপেল অ্যান্ড ব্যানানা আউটপুট স্ক্রিনে শো করছে। আচ্ছা, সো এইটা অ্যাকচুয়ালি আমাদের আজকের মেইন বিষয় না। আমরা আজকে যেটা নিয়ে করবো সেটা হচ্ছে যে আমরা বিল্ট ইন মেথড গুলোকে কিভাবে ইউটিলাইজ করতে পারি। আমরা জানি লিস্ট ইজ এ মিউটেবল। এটাকে মিউটেবল মানে এখানে নতুন এলিমেন্ট অ্যাড করা যায়, এক্সিস্টিং এলিমেন্টকে রিঅ্যারেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায়, ঠিক আছে। সো আমরা যদি আমাদের এই যে ফ্রুটস নামে যে লিস্ট আছে এখানে যদি একটা নতুন একটা এলিমেন্টকে অ্যাড করতে চাই তখন আমরা কিভাবে করতে পারি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা বিল্ট ইন মেথড আছে যেটাকে বলি আমরা হচ্ছে ডট অ্যাপেন্ড মেথড। সো ইউজুয়ালি এখানে এই লিস্টটা একটা অবজেক্ট। সো অবজেক্টের নাম দিয়ে আমরা যখন ডট দিব তখন এই অবজেক্টের সাথে যে মেথডগুলো আছে বিল্ট ইন মেথডগুলো আমাদেরকে সাজেস্ট করবে। সো এখানে এক গাদা মেথড দেখা যাচ্ছে। এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যাপেন্ড নামে একটা মেথড আছে। অ্যাপেন্ড মানে হচ্ছে কোনো কিছু যুক্ত করা। সেই ডট অ্যাপেন্ড মেথডের কাজ হচ্ছে এই ফ্রুটস নামের যে লিস্টটা আছে এই লিস্টটার শেষের দিকে একটা নতুন এলিমেন্ট অ্যাড করা। অ্যাপেন্ড মানে শেষে অ্যাড করা। সো আমি যদি এখানে এখন ফর এক্সাম্পল আমি এখন চেরি অ্যাড করতে চাই, এখন আমি আবার যেটা করি সেটা হচ্ছে লিস্টটাকে প্রিন্ট করে দেখি। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে প্রিন্ট করে দিই সেটা হচ্ছে ফ্রুটস এভাবে করে। তাহলে এখন আমার যেহেতু আগের লিস্টের সাথে আমি চেরিকে অ্যাড করেছি, সো আমার আউটপুটে এখন ৩ টা আসা উচিত। অ্যাপল, বানানা অ্যান্ড চেরি। ইনফ্যাক্ট এটা একটু আগে এটা ২ টা এলিমেন্টই ছিল। সো আমরা এভাবে ডট অ্যাপেন্ড ফাংশনের মাধ্যমে লিস্টের মধ্যে কি করতে পারি, নতুন এলিমেন্টকে অ্যাড করতে পারি। So, এটা ছাড়াও আমরা যদি কি করতে চাই, কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে যদি কি করতে চাই, কোনো একটা এলিমেন্টকে রাখতে চাই, যেমন আমার ইচ্ছা হচ্ছে আমি কি করব, হুম, আমার ইচ্ছা হচ্ছে যে আমি আম, এখানে ১ নম্বর ইন্ডেক্সে কিন্তু অ্যাকচুয়ালি ব্যানানা আছে, রাইট। সো আমার ইচ্ছা হচ্ছে আমি ১ নম্বর ইন্ডেক্সে ব্যানানাকে না রেখে অরেঞ্জকে রাখবো। সো আমি যদি এখন যেটা করি সেটা হচ্ছে ফ্রুটস ডট ইনসার্ট নামে একটা মেথড আছে। এই ইনসার্ট মেথডটা যেটা করে সেটা হচ্ছে যে কততম ইন্ডেক্সে আমি অ্যাড করতে চাচ্ছি, মূলত এক্সিস্টিং লিস্টের ভিতরে এলিমেন্ট গুলোকে রিঅ্যারেঞ্জ করি আমরা এভাবেই।
সো কততম ইন্ডেক্স এলিমেন্টকে অ্যাড করতে আছে সেটা দিবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা যে সাজেশন দিয়েছে সেটা হচ্ছে যে ইন্ডেক্স নাম্বার দিতে হবে এবং অবজেক্ট দিতে হবে। সো আমি এখানে যেটা করব, ফার্স্ট যে এলিমেন্টটা দিব এই মেথডের প্যারামিটার হিসেবে সেটা হচ্ছে আমি ১ নাম্বার ইন্ডেক্স বা 1 নাম্বার ইন্ডেক্সে আমি কি রাখতে চাই? আমি অরেঞ্জকে ইনসার্ট করতে চাই। সো আমার আইডিয়াটা হচ্ছে যে আমি ১ নাম্বার ইন্ডেক্সে অরেঞ্জকে রাখবো। তার মানে ১ নাম্বার ইন্ডেক্সে যে ব্যানানাটা আছে এটি অবশ্যই কি করবে? এর পরের ইন্ডেক্সে চলে যাবে এবং অরেঞ্জের জন্য জায়গাটাকে ফাঁকা করে দিবে। সো এইটা যেহেতু একটা স্ট্রিং আমি এখানে অবশ্যই ডবল কোটেশন দিব। আ এখন এটা আমি যদি রান করি তাহলে দেখা যাচ্ছে যে অ্যাপল, তারপরে ছিল ব্যানানা, বাট যেহেতু আমি এখানে অন ইন্ডেক্সে অরেঞ্জকে ইনসার্ট করেছি, দ্যাটস ওয়াই অরেঞ্জ এখন অন ইন্ডেক্সে আছে, ব্যানানা আর ইন্ডেক্স বেড়ে 2 হয়ে গিয়েছে এবং দেয়ার আফটার চেরি অ্যাজ ইউজুয়াল যেখানে থাকার কথা। সো এই হচ্ছে একটা মাল্টিপল ওয়ে আমরা ডট অ্যাপেন্ড ফাংশন দিয়ে লাস্টে অ্যাড করতে পারি, ডট ইনসার্ট ফাংশন দিয়ে কি করতে পারি, মিডল অ্যাড করতে পারি। এবং আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে ইনডেক্স নাম্বারটা বলে দিতে পারি। এটা 2, 3 ডিপেন্ড করবে আমরা যেখানে চাইবো আরকি এভাবে দিতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি। সো আমি যদি এখন আ যেটা করতে চাই সেটা হচ্ছে কোন একটি এলিমেন্টকে আমার এক্সিস্টিং যে লিস্ট আছে এখানে আ আমি কি করতে চাই? আমি এটাকে রিমুভ করে ফেলতে চাই। সো একটা জিনিস আমি আবার একটু বলে দেই সেটা হচ্ছে একটা লিস্টের ভিতরে সেম আইটেম মাল্টিপল টাইম থাকতে পারে। ফর এক্সাম্পল আমি এই জিনিসগুলাকে রিমুভ করে দিচ্ছি। এই জিনিসগুলাকে আমি একটু রিমুভ করে দেই। আ এখানে যেটা করি সেটা হচ্ছে অ্যাপেল নামে আরো একটা এলিমেন্ট আমি এখানে রাখি। আ এটা ছাড়াও আমি এখানে আরো একটা এলিমেন্ট দিই সেটা হচ্ছে চেরি। সো আমি যেটা চাই সেটা হচ্ছে এখান থেকে অ্যাপেলটাকে রিমুভ করে দিতে। সো রিমুভ করার জন্য আমরা ইউজুয়ালি আ ফ্রুটস দেন ডট দেন রিমুভ নামে একটা ফাংশন আছে, এটাকে খুঁজে বের করতে হবে। আমি কাকে রিমুভ করতে চাই? আমি রিমুভ করতে চাই ফর এক্সাম্পল অ্যাপেলকে। সো আমি এখন যদি এটাকে একটু রান দেই তাহলে আ আমার আউটপুটে যেটা আসার কথা সেটা হচ্ছে যে অ্যাপল ইজ নট ডিফাইন্ড। এটার রিজন হচ্ছে আমি আসলে এখানে ডাবল কোটেশন দিই নাই। দ্যাটস হোয়াই এররটা আসছে। সো এখন দেখা যাচ্ছে যে আমার যে এক্সিস্টিং যে লিস্টটা ছিল সেখান থেকে আমি অ্যাপলকে রিমুভ করছি। সো ব্যানানা, আপেল এবং চেরি থেকে যাচ্ছে। সো এখানে একটা জিনিস কনফিউশন তৈরি হতে পারে যে আমি তো অ্যাপেলকে রিমুভ করলাম বাট স্টিল দেয়ার ইজ অ্যানাদার অ্যাপেল। সো এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে ইউজুয়ালি ডট রিমুভ ফাংশন যেটা করে সেটা হচ্ছে যেটাকে রিমুভ করতে বলছি সেটার ফার্স্ট যে ইনস্ট্যান্সটা আছে সেটাকে মূলত সে রিমুভ করবে। ফার্স্ট অকারেন্স আরকি। একটা স্পেসিফিক আইটেমের ফার্স্ট অকারেন্স। সো এই লিস্টে যেহেতু অ্যাপেল ২ টা ছিল, দ্যাটস ওয়াই ফার্স্ট অকারেন্সটাকে সে কি করছে? রিমুভ করে ফেলছে। সো এই হচ্ছে মোটামুটি আমরা আ কোন একটা লিস্ট থেকে কোন আইটেমকে যদি রিমুভ করতে চাই। এইটা ছাড়াও আমরা একটা পার্টিকুলার পজিশনে আ যদি পপ করতে চাই অথবা আমরা লাস্টের দিকের কোনো আইটেমকে রিমুভ করতে চাই। সো আমরা সেটাও করতে পারবো। আ কিভাবে করতে পারবো? আমরা একটু দেখি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বুঝার চেষ্টা করি। সো আমার এইখানে এটা আছে। আমি যদি আ এখানে একটা ভ্যারিয়েবল নিই, যেই ভ্যারিয়েবলটার মধ্যে হচ্ছে আ রিসিভড আ আইটেমটাকে আমি মূলত রাখবো। সো ফ্রুটস ডট এখন আমি যেটা দিব সেটা হচ্ছে পপ নামে একটা মেথড পাবো। এই পপ মেথডের কাজ হচ্ছে আ একটা এলিমেন্টকে ওখান থেকে বের করে নিয়ে আসা। মানে রিমুভ করে ফেলে আ এই ভেরিয়েবলের মধ্যে রাখা। সো আমি যদি এখন যেটা করি সেটা হচ্ছে প্রিন্ট আমি দিলাম হচ্ছে আ এটাকে পপড নামে দেই। পপড আইটেম ইস thereafter আমি যেটা করি সেটা হচ্ছে রিসিভড এখানে দেই। সো এখন আমি যদি এই কোডটাকে এখন রান দেই তাহলে আমার আউটপুটে দেখা যায় হুম, হুম, সি যে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে পপ করলে লাস্টের এলিমেন্টটা কি হবে? পপ হবে। সো এখানে লাস্টের এলিমেন্ট ছিল চেরি, দ্যাটস হোয়াই আমার চেরিটা কিন্তু আমার লিস্ট থেকে চলে গেছে।
লিস্ট থেকে চলে গেছে। এবং এখন আমার লিস্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপল, ব্যানানা অ্যান্ড অ্যাপল, এবং লাস্টের চেরিটা পপ হয়ে গেছে। এই পপ আইটেমটাও এখানে আমার আউটপুটে দেখা দিচ্ছে। তার মানে পপ আইটেমটা অ্যাকচুয়ালি লিস্টে বিলং করে না, বাট আমি যদি এটা ভ্যারিয়েবলের মাধ্যমে ক্যাপচার করেছি, দ্যাটস আমি এটাকে আউটপুটে দেখাতে যাচ্ছি। এটা ছাড়াও আরো একটা ওয়ে আছে যে আমি এখানে একটা পার্টিকুলার পজিশনে, ফর এক্সাম্পল 2 নাম্বার ইন্ডেক্সে যে আইটেমটা আছে আমি সেটাকে পপ করতে চাই। সো আমি এখানে পপ মেথডের ভিতরে প্যারামিটার হিসেবে ইন্ডেক্স নাম্বারটাকে কি করতে পারি, আমি দিয়ে দিতে পারি। সো আমি এখন এটাকে একটু রান দিই। সি 2 নাম্বার ইন্ডেক্সে আমার ছিল হচ্ছে অ্যাপল। সো অ্যাপেলকে আমি কি করতে পেরেছি, এখান থেকে পপ করে ফেলেছি। সো এইটা হচ্ছে একটা ওয়ে, পপকে মাল্টিপল ভাবে আমরা ব্যবহার করতে পারি। সো আমরা জানি এখন যে আমরা কিভাবে এলিমেন্ট অ্যাড করব, কোন একটা পার্টিকুলার পজিশনে কিভাবে অ্যাড করব, কিভাবে রিমুভ করব, কিভাবে পপ করব, কোন পার্টিকুলার পজিশন থেকে কিভাবে পপ করব সেটাও আমরা জানি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোন একটা এলিমেন্ট এটা কত নাম্বার ইন্ডেক্সে আছে এটা খুঁজে বের করার প্রয়োজন হতে পারে। সো লেটস সে আমি এখন যেটা করি এগুলোকে রিমুভ করে ফেলি। সো আমার এখন একটা ভেরিয়েবল দরকার যার ভিতরে আমি কি করব, ইন্ডেক্স নাম্বারটাকে রাখবো। কার ইন্ডেক্স রাখবো? ফর এক্সাম্পল ব্যানানার ইন্ডেক্স নাম্বারটা আমি দেখতে চাই। ঠিক আছে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রুটস, এটা হচ্ছে আমার লিস্টের নাম, ডট ইন্ডেক্স নামে একটা মেথড আছে। এই ইন্ডেক্স মেথডের মধ্যে দিয়ে আমি যে এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার জানতে চাচ্ছি সেটাকে পাস করে দেব। সো আমি যদি এখন এটাকে রান করি এবং প্রিন্ট করব, আমি অবশ্যই এটা আই কে প্রিন্ট করব, প্রিন্ট আই। এবং আমি ইন্ডেক্স বের করার পর আমার লিস্টে কোনো চেঞ্জ আসলো কি আসলো না এটা দেখার জন্য আমি মূলত এই প্রিন্টফটাকে এখনো রেখে দিয়েছি। সো অ্যাজ ইউ ক্যান সি ব্যানানার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, দ্যাটস ওয়াই এখানে আমার আউটপুটে 1 দেখাচ্ছে। সো এইভাবে আমরা ইন্ডেক্স নাম্বারটাকে বের করতে পারি। এটা ছাড়াও আরো একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার আইটেম আমার লিস্টে আছে কিনা। ফর এক্সাম্পল আমার লিস্টের ভিতরে অ্যাপেল আছে কিনা। সো আমি এটাকে সিম্পলি এভাবে করতে পারি, অ্যাপেল ইন অপারেটর ব্যবহার করে আমরা এভাবে করতে পারি। সো আমি যদি এটাকে রান করি তাহলে একটা অ্যান্সার আসবে, সেটা হচ্ছে বুলিয়ান, ট্রু অর ফলস। সো এটা এভাবে করে আসে বুলিয়ান। এটা যদি না থাকতো, ফর এক্সাম্পল আমি এখানে একটু চেঞ্জ করে দিই, অ্যাপেলস দিই, এটাকে রান দিই, দেখা যাবে আউটপুটে আসছে ফলস। সো আমরা ইন অপারেটরের মাধ্যমে কি করতে পারি, কোনো একটা পার্টিকুলার লিস্টের ভিতরে কোনো একটা এলিমেন্ট বিলং করে কিনা, এক্সিস্ট করে কিনা, এই জিনিসটা খুঁজে বের করতে পারি। এটা ছাড়াও আরো একটা সুন্দর জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কাউন্ট করতে পারি। মানে যেমন ধরেন আমি যে লিস্টটা এখানে তৈরি করেছি, এই লিস্টের ভিতরে অ্যাপেল 2বার আছে, তাই না? সো আমরা একটু বুদ্ধি করে যেটা করতে পারি, একটা সি নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যার মধ্যে যেটা করব সেটা হচ্ছে ফ্রুটস ডট কাউন্ট নামে একটা মেথড আছে। এই মেথডের কাজ হচ্ছে কোনো একটা গিভেন এলিমেন্ট এটা কতবার আছে লিস্টের মধ্যে এটা খুঁজে বের করবে। সো ফ্রুটস ডট কাউন্ট অ্যাপেল। সো আমাদের লিস্টে যেহেতু অ্যাপেল 2বার আছে, আমার মনে হয় আউটপুটে সি এর ভ্যালু 2 হওয়া উচিত। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট করব কাকে, সি কে প্রিন্ট করব। সো দেখি আমার আউটপুটে 2 আসে কিনা। হ্যাঁ, এই যে আমার আউটপুটে এখন 2 আসছে। সো আমরা এভাবে করে কোনো একটা লিস্টের মধ্যেকার এলিমেন্টের অকারেন্সটাকে কি করতে পারি, নাম্বার অফ অকারেন্সটাকে খুঁজে বের করতে পারি। এইটা ছাড়াও আরো একটা সুন্দর জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ধরে নিলাম আচ্ছা আমি এই লিস্টটাকে রিমুভ করে একটা নতুন লিস্ট তৈরি করি। যেমন আমি এই লিস্টের ভিতরে রাখলাম সেটা হচ্ছে এইজ, এইজ ইকুয়াল আমি বিভিন্ন মানুষের এজ রাখলাম, ফর এক্সাম্পল 23, 8, 56, 34, 21। সো এখানে টোটাল 5টা এলিমেন্ট আছে। সো আমি চাইলে এই এলিমেন্ট গুলাকে কি করতে পারি, সর্ট করতে পারি। সো আমি একটু প্রিন্ট করে নিই এইজ। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমি সর্ট করব। সর্ট করার জন্য আমরা একটা সহজ জিনিস অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে এজ ডট সর্ট নামে একটা মেথড আছে। এটা একটা বিল্ট ইন মেথড। এই মেথডের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে সর্ট করা।
সো এখন আমি সর্ট করার পরে আমার লিস্টে কি চেঞ্জ আসলো এটা দেখার জন্য আমি কি করছি? এজ কে আবার প্রিন্ট করে বোঝার চেষ্টা করছি যে এক্সাক্টলি আমি যে চেঞ্জটা এক্সপেক্ট করছিলাম সেটা হচ্ছে কি হচ্ছে না। As you can see আমার initially লিস্টটা ছিল এরকম 23 দিয়ে শুরু, 21 দিয়ে শেষ। এটা একটা উম লিস্ট ছিল যেখানে অনেকগুলা ভ্যালু রাখা আছে কিন্তু ওইগুলো সর্টেড ওয়েতে নাই। সো আমি এটাকে সর্ট করতে চাইলে আমি এভাবে করে সর্ট করার পরে কি অবস্থা সেটা দেখতে পাচ্ছি 8, 21, 23, 34, 56 এভাবে করে চলে আসছে। আচ্ছা। সো এইটা একটা জিনিস। আমরা চাইলে কি করতে পারি? কোন একটা পার্টিকুলার লিস্টকে রিভার্স করতে পারি। রিভার্স কিভাবে করতে পারি? রিভার্স করার ওয়ে হচ্ছে যে এখন জাস্ট সিম্পলি is ডট রিভার্স নামে একটা মেথড আছে। এই মেথডটাকে আমরা করব এবং এইটা কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার কে ইনপুট হিসেবে নেয় না। সো আমি এখন এটাকে রান করি। হুম, দেখেন সেটা হচ্ছে আ আচ্ছা এইটা বোঝানোর জন্য আ আমি আরো একটা প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করি। সো এখানে লিখব হচ্ছে বিফোর সরি আফটার সর্টিং দ্য লিস্ট আমি এভাবে লিখব। দেন এটার সাথে এড করে দেব হচ্ছে কি এইজ ডট সর্ট এটা। সো এইরকম ভাবে আর এইখানে আরো একটা যেটা করব সেটা হচ্ছে আফটার রিভার্সিং দ্য সর্টেড লিস্ট দেন এখানে আমি দিব সেটা হচ্ছে এইজ ডট রিভার্স। সো এখন আমি এটাকে রান করে দেখি আমার যেভাবে আমি প্রেজেন্ট করতে চাচ্ছিলাম সেটা আসছে কি আসছে না। এখানে একটা এরর দিয়েছে সেটা হচ্ছে যে প্লাস এইজ ডট সর্ট এটা আমরা এখানে প্লাস ব্যবহার না করে যেহেতু এগুলো হচ্ছে ইন্টিজার আমরা এখানে কমা ব্যবহার করব। আদারওয়াইজ লিস্টটা এখানে শো করতেছে। আচ্ছা, সো এখানে আরো একটা ইস্যু যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এই সর্টিংটাকে যেটা করছি সেটা হচ্ছে একসাথে করছি দ্যাটস হোয়াই এখানে মূলত জিনিসটা আসছে না। আমরা এখানে জাস্ট সিম্পলি লিস্টটাকে এজ দিয়ে করে ফেলবো। এর আগে আমরা সর্টিংটাকে কল করে নেব। অনুরূপভাবে এখানেও সেম আমরা এটাকে এখান থেকে এজ ডট রিভার্স এখন আমার মনে হয় এটা ঠিকমতো কাজ করবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে প্রথমে সর্টিং করলাম ডট সর্ট মেথডের মাধ্যমে এখানে ছোট থেকে বড় অ্যাসেন্ডিং আন্ডার 8, 21 এভাবে করে আসলো। দেওয়ার পর আমি যখন এটাকে রিভার্স করলাম, সর্টেড লিস্টটা রিভার্স হয়ে গেল। সো এইভাবে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে ফেলতে পারি এই বিল্ট ইন মেথড গুলাকে এপ্লাই করে। আমার মনে হয় যে এগুলো নিয়ে আপনাদের একটু বিস্তর প্র্যাকটিসের দরকার আছে। এগুলো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। শুধু উম টিউটোরিয়াল দেখলেই কিন্তু কাজ হয়ে যাবে না। আচ্ছা। সো এই হচ্ছে আর এটা ছাড়াও আমি যদি করতে চাই সেটা হচ্ছে যে আমি এটাকে যদি ফর এক্সাম্পল is ডট ক্লিয়ার এই মেথডের মাধ্যমে আমি মূলত লিস্টটাকে ডিলিট করে ফেলতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ যে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সো মাচ এত মনোযোগ দিয়ে টিউটোরিয়ালসটা দেখার জন্য। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।